আল্লাহর প্রেমে পাগল হয়ে মজনু হয়ে আল্লাহর ওলি হয়েছেন, সেই ওলি বান্দার দরগাতে আমরা হাজির দিয়েছি। সেই বুড়ো পীরের আস্থানে আল্লাহ আমাদেরকে আনিয়েছেন। তো আল্লাহর দরবারে আমরা সকলে মিলে কোটি কোটি লাখো লাখো কোটি কোটি শুকরিয়া জানাই। সকলে মিলে আমরা কোরআনের ভাষাতে আমরা জানাই, বলি একসঙ্গে আলহামদুলিল্লাহ। তোমরা সকলে বলো আলহামদুলিল্লাহ, জোরে বলো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তারপরে পরে রাসূল পাকের উপরে দরুদের নজরানা বর্ষিত হোক, উদ্ভূত হোক, উদ্ভাসিত হোক। লক্ষ লক্ষ কোটি কোটি সকলে বলি সুম্মা আমিন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যতটুকু হবে এবং বুড়ো পীরের নেগাহে কারাম যতটুকু হবে আল্লাহ পাক বলাবেন, আমি বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা, রাসূল পাকের কথা, আল্লাহর ওলিদের গুণগান গুণকীর্তন সব ইনশাআল্লাহ তাআলা আমার গজলের ছন্দের মাধ্যমে শুনবেন এবং কথোপকথনও শুনবেন। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বলার জন্য। ভাই মাইক বলা একটু কি করে বলান ভাই, আওয়াজ আত্র করে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. الحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. একবার পড়বেন দরুদ, একবার পড়বেন দরুদ যে নবীজির উপরে 10টি রহমত দেবেন আল্লাহ সেই বান্দারি পারে। জোরে জোরে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا. 10 বার পড়বেন দরুদ, 10 বার পড়বেন দরুদ যে নবীজির উপরে
একশো রহমত দেবেন আল্লাহ সেই বান্দারি তরে আল্লাহ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই যে আমি ছন্দ বললাম, একবার দরুদ শরীফ পড়লে আমার রব্বুল আলামিন মহান আল্লাহ আপনার এবং আমার আমল নামাতে 10টা নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কোনো ছন্দ না কিসসা না কাহিনী? কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন যে আমি নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, কোরআন যে কোরআনকে নির্ভেজাল নির্ভুল কোরআন বলা হয়েছে, সেই কোরআন প্রমাণ দিচ্ছে, সাক্ষী দিচ্ছে নবীর উপরে দরুদ পড়ার জন্য। আল্লাহ বলছেন আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে এবং আমার সমস্ত মখলুক আমার নবীর উপরে দরুদ পড়ে। সেজন্য আল্লাহর কোরআন কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ কোরআন পাকে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। আমি আল্লাহ আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, ও আমার গুনাহগার নবীর উম্মতেরা, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো, তোমরা নবীর প্রতি দরুদ শরীফ পড়ো। আমি আল্লাহ ঘোষণা দিয়ে গেলাম কোরআন পাকে, যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই কোরআন সাক্ষী দিয়ে গেলেন। আল্লাহ নিজে পড়ছেন, ফেরেশতাগণ দরুদ শরীফ পড়ছেন, আল্লাহর তামাম মাখলুক আমার নবীর উপরে দরুদ পড়ছেন। এবং ও দুনিয়ার মানুষেরা, ও নবী প্রেমিকেরা, ও আল্লাহর পাগলেরা, তোমরা নবীর প্রতি দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো। জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়ে গেলেন, তার সাথে সাথে আপনার নবী, দিন দুনিয়ার নবী, আকাই নাম্বার, সরকারে দো জাহান, তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা। আমার নবী কোন নবী? যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে, আমার আল্লাহ বললেন আসমানকে সৃষ্টি করতাম না, এ জমিনকে সৃষ্টি করতাম না, কুল কায়নাতকে সৃষ্টি করতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমার নবীকে সৃষ্টি করার জন্য আমার আল্লাহ সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছেন। জোরে বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি ঘোষণা দিয়ে দাও, তোমার উম্মতকে তুমি বলে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, আমার নবী উম্মতের জন্য হাদিস পাকে ইরশাদ করে গেলেন। এইটা আমরা দরুদ শরীফ পড়ছি, আমার আল্লাহ কোরআনে বললেন আমি নিজে পড়ি, আমার আল্লাহ নবীকে বললেন নবী তোমার উম্মতের জন্য তুমি বলে দাও। তো নবী পাক হাদিস পাকে ইরশাদ করে গেলেন। আমার হাদিস পাক কি বলছে, নামান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা ওয়া মুকাত আসরা ফাতিহাতুন ফাআত লাহু ওয়াসরান আয়াতিন। এই যে আপনি বা আমি দরুদ শরীফ পড়ছি, আপনি বা আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ি। আমার আল্লাহ নবীকে বললেন, নবী এই হাদিস পাকে ইরশাদ করলেন, যে ব্যক্তি একবার নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামাতে 10টা নেকি দান করে দেবে। শুধু এখানে থেমে গেলেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো এনাম রেখেছেন, 10টা নেকি দান করলেন। ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ 10টা নেকি দান করলেন, 10টা গুনাহ মাফ করে দিলেন। আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ময়দানে ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ ইজ্জত বাড়িয়ে দেবেন। জোরে বলুন। তো সেই নবীর প্রতি যখন দরুদ পড়বেন, মহব্বতের সঙ্গে পড়বেন। যে দরুদ আমার আল্লাহ পড়েছেন, সেই দরুদকে আপনি বা আমি পড়ব উচ্চ আওয়াজে। এই বুড়ো পীরের আস্তানা থেকে যে বুড়ো পীরকে এই সারা পোল অঞ্চলের মানুষ ভালোবাসে, এই পোল গ্রামের মানুষ ভালোবাসে, যেটা মানমত করে, বুড়ো পীরের দোয়ার বরকতে মানমতকে আল্লাহ কবুল করে নেই। কারণ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করতেও পারে, নাও পারে। যেটা দিকে আল্লাহ
রাব্বুল আলামিন মেহবুব বান্দা বলে ঘোষণা করেছেন, যিনাকে আল্লাহ ওলি বান্দা বলে ঘোষণা করেছেন, যিনাদের দোয়াকে আল্লাহর দরবারে আল্লাহ কবুল করে নেয়। সেই জন্য ভাই সেখানে বসে যখন দরুদ শরীফ পড়ছি, আমল নামায় আমরা 10টি নেকি নেব, 10টা গুনাহকে maaf করব, আর হাসরের ময়দানে 10 গুণ ইজ্জতকে বাড়াবো। দরুদ শরীফ মহাপদে সাল্লাল্লাহুম্মা সেজন্য একটা ছন্দ উর্দুতে কি বলছে, দেখিতে গোমা দেখ জরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, এখান থেকে বসে নিয়ত করুন না যে আল্লাহ আমাদেরকে মদিনা দেখার সুযোগ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বুড়ো পীরের আস্তানা থেকে বসে নিয়ত করছি আল্লাহ যেন এই ফাটা কপালকে মদিনা দেখার সুযোগ হয়ে যায়। সেজন্য ছন্দ লেখা হয়েছে, কবিতায় কলমে লিখেছে, দেখিতে গোমা দেখ জরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ, 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 দেখিব দুই নয়নেতে, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় আল্লাহ, ও রাব্বুল আলামিন আপনার কাছে আমাদের আরজু, আপনার কাছে আমাদের তামান্না, আপনার কাছে আমাদের মনের আরজু, আল্লাহ রাসূল পাকের মায়ারকে দেখার জন্য সুযোগ করে দিন। এইখান থেকে বসে নিয়ত করি আল্লাহ আমাদেরকে মদিনা দেখার সুযোগ করে দিন। সেই জন্য বসে আল্লাহ এইখানে বসে বসে আমরা নিয়ত করছি। সেই জন্য লেখা হলো, দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, দেখিতে গোমা দেখ জরা দেখে নাও ইয়া রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা যারা নবী প্রেমিক হবে, যারা নবীর মেরাজ থেকে আল্লাহর কাছ থেকে তওফা স্বরূপ আল্লাহ যে নামাজ এনেছিলেন সেই নামাজ প্রেমী হবে, যারা নামাজ পড়ে আল্লাহর নবীকে দেখার নসিব চাই, তাদের জন্য বলা হচ্ছে কি, আশিকদের জন্য কি, নবীজির দিদারের আশায় আশিকিরা দিন রাত কাটায়, নবীজির দিদারের আশায় আশিকিরা দিন রাত কাটায়, নবীজির দিদারের আশায় আশিকিরা দিন রাত কাটায়, স্বপ্নেতে দেখা দিও, স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যদি আমরা মদিনা যেতে না পারি, আমরা গরিব ভাই মানুষ, আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার নামাজকে আদায় করি, নবীর হুকুমকে মেনে চলি, ওলি আল্লাহকে আমরা সংস্পর্শে থাকি, আল্লাহ রাসূলের পাকের স্বপ্নে যারা রাসূলের পাকের আমরা রাসূলের পাকের আল্লাহ জিয়ারত করার নসিব করে দেয়, রাসূলের পাকের আল্লাহ আমরা চেহারাকে যেন জিয়ারত করার আল্লাহ নসিব করে দেবেন। সেই জন্য কবি লিখলেন, স্বপ্নেতে দেখা দিতে
এসো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আখিরি কালাম कि যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, সাফাআত ওয়াজিবি তাদের, সাফাআত ওয়াজিবি তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। যারা নবী পাকের রওজাতে হাজিরি দিলেন, যারা রাসূল পাকের মদিনা জিয়ারত করার নসিব করলেন, রব্বুল আলামিনের নবী বলেছেন যারা আমার মাজার জিয়ারত করলো, আমার আল্লাহর নবী বললেন ওই বান্দাদের জন্য, ওই ব্যক্তিদের জন্য আমি সাফাআত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর প্রশংসা, সেই নবীর আওলাদের গুণগান, আরে পাক পাঞ্জাতনের গুণগান, মাওলা আলীর গুণগান, হাসনাইন কারমানের গুণগান, মাওলা আলী শেরে খোলা আহলে বাইতের গুণগান আপনি বা আমি যতটুকু শুনবো, আমাকে আল্লাহ যতটুকু বলাবেন সেই আমরা যেন কি উত্তর করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের ফরিয়াদ, সেই ফরিয়াদ আরেকবার মহাপদে শুনুন দরুদ শরীফ আল্লাহুম্মা এই যে আমরা দুরূদ শরীফ পড়ছি ভাই, নবীকে মন দিতে হবে আর আল্লাহর ওলিদের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরা আপনাকে কি বলেন ভাই, মুরিদ করার সময় বলে বাবা নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে এবং হারাম হালাল বেছে খাবে, তাসবিহ তাহলিল করবে। আল্লাহর ওলিরা কিন্তু ভালো কথা বলে, কোনো খারাপ সংস্পর্শ দেয় না, কোনো খারাপ আপনাদেরকে উদাহরণ দেয় না। ওলিরা কিন্তু আল্লাহর পথই অনুসরণ করার কথা বলে, ওলিরা কিন্তু আল্লাহর পথটাকে চিনিয়ে দেয়, ওলিরা কিন্তু ইমাম হাসানের পথটাকে চিনিয়ে দেয়, আলী কাররামাল্লাহু ওয়াজহুর পথকে চিনিয়ে দেয়, সিদ্দিক আকবরের পথকে চিনিয়ে দেয়, উসমান গনির পথকে চিনিয়ে দেয়। আপনাকে বুঝতে হবে ওলিদের কাছে গেলে আমরা ভালো পথ খুঁজে পাবো। আল্লাহ তো কোরআনে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা সোজা সরল সঠিক পথে চলো। আল্লাহ কোরআনে বলেছেন, সেই জন্য ভাই সোজা পথ কোনটা আপনাকে আমাকে বেছে নিতে হবে। আপনার আমার দায়িত্ব যে আমাদের কোন পথটা সোজা, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যাই হোক, নবীর সানে আরেকটা নাত পড়বো, কি বলতে পাই দেখুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আমার সঙ্গে পড়ো, মন যদি দিতে, পড়ো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয়, পড়ো পড়ো, আহা মন যদি ভালো যদি বাঁচতে হয় নবীকে, বাবা সুবহানাল্লাহ। তারপরে কি বলছে,
সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি পাক মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা মিন কামালিহি ওয়াসাবাত জামালিহি وسنة الجميع خصاله صلى عليه وآله সারা জীবন কাঁদেন নবী সেই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি পাক মদিনায়। নবী আমাদের জন্য এখনো মদিনায় কাঁদছেন, এই গুনাহগার উম্মতের জন্য মদিনায় কাঁদছেন। কার জন্য কাঁদছে ভাই? এই আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কাঁদছেন। সেজন্য বলা হচ্ছে যে সারা জীবন কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি পাক মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়েও বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রাসূলে পাক রব্বুল আলামিন, রাসূলে পাক রাহমাতাল লিল আলামিন, শফিউল মুনবিন, আনিসুল গানিবিন, আল্লাহর নবী তিনি দুনিয়ার মাইকটা ঠিক করুক একটু। ভালো মাইক মাইক ভালো দাদু বদিকে অসুবিধা, আমাদের কোনো অসুবিধা নেই ভাই। যে বক্তাকে গেটটার আগে তো কোনো ইয়ে হবে। মুর্শিদাবাদের বাড়ি মাশাআল্লাহ চলবে। আমাকে আগে বলতে হবে মেন বক্সটা দিয়ে হবে। তাহলে আরো না না ওদের মাইকের কন্ডিশন খুব ভালো, একটু মনিটরিং করলে না খুব ভালো মাইক। জোরে জোরে বড় জোরে জোরে লাঠি এসে জোরে জোরে কর হয়ে যাবে। তুমি বলছো তো এই যে ওর মাইকে বল দিলে পরে পাঠিয়ে দিবে সেটা আবার অন্য টাকা পাঠায়। তুমি কি বলছে? তুমি কি বলছো? মরনা করবো প্রত্যেক বছরের টাইমটা তো কিন্তু রাখতে হবে। বন্ধ করতে বলছিস তো? টাইম হয় যে লাইটটা বন্ধ করা হয়নি, ডাইরেক্ট ফিটে চালু যাচ্ছে।
কেটেই গেল কেটে সকাল থেকে এতক্ষণ ভাই আওয়াজ করা নিকট একটু খেলা এতক্ষণ মাইকের বিঘ্নের জন্য বন্ধ ছিল। আসুন আমরা সেই জায়গায় ফিরে যাই, সেই নবীর প্রতি উচ্চ আওয়াজে ভক্তি করে এই বুড়ো পীরের আস্থানা থেকে দরুদ শরীফ আদায় করে নিই। আল্লাহুম্মা बलगल उला बेकमालही हसरत ज़मी व खुशालगी सल्लु अलैहि बालही। আমার সঙ্গে পড়ো তোমরা, সবাই পড়ো, কিন্তু আমি আমার পড়ছি, আমার সঙ্গে পড়ো, সবাই জানো গজল তোমরা, তো সেই গজলটা আমার সঙ্গে সকলে পড়ো। या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु সকলে মিলে পড়ুন, या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु, या मोहम्मद मुस्ताफा नबी सल्लल्लाहु। सफायत कांडरी सफायत कांडरी अमर मदीना वाला, जोरे बोलना सुभान अल्लाह। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের ময়দানে আপনার যখন আমার যখন নেকি এবং বদি ওজন হবে, সেই সময়তে সেই সাফাতের ময়দানে আমার আপনার সাফাত করবেন কে? এই যার উপরে দরুদ শরীফ পড়ছেন সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সফিয়াল নবীন, আমিনার গোলাম, মক্কার সরদার, মদিনার তাজদার, যে নবী রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানাবেন, অসংখ্য জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবেন, সেই নবী রাহমাতুল লিল আলামিন সাফাতের কান্ডারি আমাদের জন্য হয়ে যাবে। সেজন্য লেখা হলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ সাফাতের কান্ডারি আমার মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। তারপরে বলছেন কেউ বলে নবী নূরেরই পুতুল, কেউ বলে নবী গোলাপেরই ফুল। জোরে বলুন ভাই, একটু মহাবতে বলুন, একবার সুবহানাল্লাহ বলবেন। আপনার এবং আমার আমল নামাতে আল্লাহ 90টা নেকি দান করবেন, 90টা নেকি দান করবেন।
একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন 90টা নেকি দান করবেন। এই পুরো রাস্তায় এসেছেন গুনাহ করার জন্য নয়, এই পুরো রাস্তায় এসেছেন দোয়ার জন্য, পুরো রাস্তায় এসেছেন নেকি কামাবার জন্য। যখন এসে গেছেন এই সামিয়ানার মধ্যে বসেছেন, জান্নাতি বাগিচায় বসেছেন, অন্তত মহাব্বতের সঙ্গে রাসূলের নাম যখন হবে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহর যখন নাম হবে সুবহানাল্লাহ বলবেন, ওলিদের নাম হবে সুবহানাল্লাহ বলবেন, সিদ্দিক আকবরের কথা হবে সুবহানাল্লাহ বলবেন। ভাই ভাইরা আমার মহাব্বত রাখুন, আল্লাহ আপনার নামে নামাতে নেকি দান করে দেবেন। সেজন্য বলা হচ্ছে, সেজন্য কবিতার কলম তুলে লিখলেন, কেউ বলে নবী গোলাপের ফুল, কেউ বলে নবী নূরের পুতুল, কেউ বলে নবী নূরের পুতুল, কেউ বলে নবী গোলাপের ফুল। নইছে নইছে পুতুল, নইছে গোলাপ, নইছে পুতুল, নইছে গোলাপ, সে যে নূরুল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার সফিরো বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আমার সফিরো বাবা। চার সুবহে চার সুবহে আমার কাবা হয়েছে ফানা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। তারপরে কত সুন্দর কথা, খোদার খাস নূরে তৈরি যিনি, যার মুখে শুনি গায়েবের বাণী। জোরে বলুন, আল্লাহর নূর থেকে আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আমার আপনার নবীকে সৃষ্টি করা হয়েছে। আমার আপনার নবীর নূর থেকে সারা মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের খোদাইকে প্রকাশ করার জন্য, নিজের খোদাইকে বিরাজমান করার জন্য, নিজের খোদাইকে দুনিয়াতে মানুষকে বোঝাবার জন্য আমার আপনার নবীকে সৃষ্টি করলেন। আর আমার আপনার নবীর নূর থেকে আল্লাহ সারা দুনিয়াকে, সারা মাখলুককে সৃষ্টি করলেন। সেই জন্য সেই কবি তুলে ধরলেন, খোদার খাস নূরে তৈরি যিনি, যার মুখে শুনি গায়েবের বাণী। খোদার খাস নূরে তৈরি যিনি, যার মুখে শুনি গায়েবের বাণী। দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ ভাবিয়া কইয়া ভমর ফুলে, দয়ার নবী দেখা পাইলে। যদি আপনি বা আমি নবী দেখা পাই, আপনি বা আমি যদি স্বপ্নেও নবীকে পাই, আপনি বা আমি যদি মদিনা মুনাওয়ারার আগে নবীকে পাই, আমরা কি করব? আমাদের মনের কথা কি, আমাদের মনের ভাব প্রকাশ কি আছে? সেজন্য লেখা হলো, লিখেছেন কে নজরুল, বাংলাদেশের নজরুল তিনি লিখেছেন। কিন্তু এখানে আমরা পড়ার সময় নিজেদের নাম প্রকাশ করে থাকি। এ ভাবিয়া কয় অধম আরে ভুলে, দয়াল নবী দেখা গো পাইলে। আপন হাতে মালা গেতে, আপন হাতে মালা গেতে, পরাইতা মালা
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ। আল্লাহর ওলিদের বারহাক কারামত জাহির আছে। যেমন বলি আপনাকে, আমি আমার যে পীরের দরবারে যাই, আমার ছোট বোন খুবই অসুস্থ ছিল, আমি আমার পীর মুর্শিদকে বললাম, হুজুর পাক এই পরিস্থিতি আছে। আরাম বলল এই আপনার কালকে পিজি থেকে এলো, বললো আরামবাগ বলছে রোগী বাঁচবে না, এখান থেকে পিজি নিয়ে চলে যাবে। আমার নিজের ছোট বোন। তো যেখানে আপনার দুনিয়ার ইলাজ শেষ হয়ে যায়, সেইখান থেকে এই আল্লাহর ওলিদের দোয়া শুরু হয়। যদি বলুন সুবহানাল্লাহ। যে জায়গাটা আপনি আমি এসেছি, এখান থেকে আল্লাহর ওলিদের দোয়া শুরু হয়ে যায়। তো যখন বললো পিজি নিয়ে চলে যাও, আমার ছোট বোনকে, পেটে বাচ্চা আছে, সিজার হবে, বললো হার্টের অসুখ আছে, এই রোগী ফিরবে না, কাঁদা কাটা। আমি চলে গেলাম আমার পীরের দরবারে, বললাম হুজুর পাক এই ঘটনা, আপনার তো মুরিদ, আপনার গোলাম, আমি আপনার গোলামি করি। বললে আরে চিন্তা করবে না, তুমি যাও, আমি আল্লাহর কাছে দোয়া করছি তোমার বোন এবং বোনের যে ছেলে বাহাল কবিকে আল্লাহ বাঁচিয়ে রাখবে। বলুন সুবহানাল্লাহ। পিজি নিয়ে চলে গেলাম রাত্রিবেলা 12টার সময়, যে আমার বোনের আপনার ভর্তি করে দিলাম। একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, কিন্তু ডাক্তাররা বন্ডে লিখিয়ে দিল, ভাই রোগী বাঁচতেও পারে নাও পারে, লিখে দেন। আরো মনে আবেগ নষ্ট হচ্ছে। আরামবাগ নাই বললো পিজি একই কথা বলছে, লেখা হলো, কানতে কানতে সই করা হলো, আমার বোন সই করছে কানতে কানতে। আমি আমার পীরকে স্মরণ করলাম, বললাম আর আমি যেটা বলেছি আল্লাহ দরবারে আল্লাহ কবুল করে নেবে, চিন্তা তুই করিস না। মাশাআল্লাহ, বৃহস্পতিবার দিন আমার বোনের ডেলিভারি 10টা 15 হলো অপারেশন থিয়েটারে, আর 2:55 আমার বোনকে বের করলো। বাচ্চা এবং আমার বোন বা হায়াতে আল্লাহ আজও রেখেছেন। ডাক্তাররাও চিন্তা করছেন যে এই রোগীটা অপারেশন করার সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনা ছিল খেচ হবে, বমি করবে, কিন্তু কি এমন তোমাদের পাওয়ার আছে, কি এমন তোমাদের গুরুবল আছে যে এই রোগীটা না বমি করলো না কোনো খেচ হলো, কি ব্যাপার? আমি বললাম ভাইজান, আমি আমার একজন গুরুদেবের সঙ্গে থাকি, সেই গুরুদেব আমার দোয়া করেছেন, আমার বাপ মা দোয়া করেছেন, আমাদের ভুলে পুকুরে মাজার আছে, মাজারে বাপ মা পড়েছিল, কাঁদতেছিল। আল্লাহর ওলিদের দোয়া বিফল হয় না, আল্লাহর ওলিদের দোয়া চলে যায় না। এই জন্য কবি লিখেছেন, নিগাহে ওলি মে ও তাসির দেখি, নিগাহে ওলি মে ও তাসির দেখি, বাদর কি হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওলিরা যদি আপনার জন্য আমার জন্য একবার দোয়া করে দেয়, আমার আল্লাহ বলছেন তোর দোয়াকে ফিরিয়ে দিয়ে আমি, তুই নামাজি হতে পারিস, তুই নামাজি পড়তে পারিস, তোর দোয়াকে আমি আল্লাহ ফিরিয়ে দিই। কিন্তু যারা দুনিয়াতে আমার মেহবুব বান্দা আছে, যারা দুনিয়াতে আমার ওলি বান্দা আছে, যারা দুনিয়াতে আমার ওলিগণ আছে, তারা যখন আমার কাছে হাত তুলে দেয়, আমি আল্লাহ তাদের হাতকে খালি ফিরাই না, আমি আল্লাহ তাদের হাতকে ভরে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনাকে আমাকে বুঝতে হবে। যেমন আপনাকে দুনিয়াতে মিসাল দিয়ে চলে যায়, দেখুন বলুন গজল তো পড়বো ইনশাআল্লাহ তাআলা, ওলিদের কারামাত বারহাক, এটা সত্য, এখানে কোনো সন্দেহ নাই। কারণ আপনি দেখবেন আল্লাহর ওলিদের পাওয়ার তো আল্লাহ দিয়েছেন। আপনি দুনিয়াতে চিন্তা করুন, আপনি দুনিয়াতে আপনার কোনো পঞ্চায়েত মেম্বার আছে, সেই মেম্বার যখন আপনার সই করে দেয় কোনো ক্রমে, প্রধান তাকে দেখে দিল মেম্বারের সইটা আছে কিনা, প্রধান সই করে দিল, আটকায় কি? আটকায় না। মেম্বার করেছে মানে আমি করব। তদ্রুপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে তো আমি আমার মেম্বার রেখেছি, মেহবুব বান্দাকে রেখেছি, তিনারা আমার কাছে যখন দরখাস্ত করে দেয়, আমি আল্লাহ কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাতে আপনি বা আমি এসেছি, আমরা তো আপনারা সবাই চেনেন, আমি একজন আপনার গোলাম, আমি একজন বড় গুনাহগার, কিন্তু আল্লাহ আজকে আমাকে বড় তৌফিক দিয়েছেন যে ইনার মাজারে আমি আসতে পেরেছি। এটা আমার নসিব, এটা আমার তাকদীর, যাতে আল্লাহ আমার নসিবকে বদলে দেয়। কোন গ্রামের মানুষকে ইনার বদৌলতে সবাইকে যেন শান্তি রাখে, সবাইকে যেন একত্রিত থাকার আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দেয়, এটা আমাদের উৎসাহ থাকবে। কারণ এখন যে দুনিয়া চলছে, এখন যে আপনার আইন চলছে, শুধু দেখে দেখে আপনার মতো আমার মতো এই লুঙ্গিওয়ালা টুপিওয়ালাদেরকে বাদ দিয়ে চলে যাচ্ছে, এটা আমাদের এখন বুঝতে হবে ভাই। এই সময় কিন্তু লড়াই ঝগড়া নয়, এই সময় বুঝার টাইম আপনাকে আমাদের সকলকে বুঝতে হবে। আসুন দুরূদ পড়ে নাজাত করে কালাম পড়ব। আল্লাহুম্মা
আপনারা শুনেছেন যে আই লাভ মোহাম্মদ পোস্টারকে নিয়ে অনেক কিছু হয়েছিল, সেই ঘরে তিনটে ছন্দ পড়ব। আমি জঙ্গিপুরে পরশুদিন দেখলাম যে আই লাভ মোহাম্মদের পোস্টারকে ফেলে দিয়ে অন্য পোস্টার লাগানো হয়েছে, সেই জন্য দোকানে আগুন হয়ে গিয়েছে, ঝামেলা হয়েছে, অনেক কিছু হয়েছে। সেই রাসূল পাকের মহব্বত থাকলে কোথায় কোথায় কাজে লাগবে, সেজন্য কবিতায় লিখেছে কি, একবার বসে পড়ি, আল্লাহুম্মা জীবনে শুধু নয় মরণের পরে, জীবনে শুধু নয় মরণের পরে, যে হবে সাহারা কবরে হাসরে। জোরে বলুন আর মহাপতে বলুন একটু। কারণ যখন দুনিয়া থেকে আপনি চলে যাবেন, কবরে আপনার নবীর দেখা পাবেন। যদি নবীকে দুনিয়াতে ভালোবাসেন, নবীর দেখা পাবেন, হাসর দেখা পাবেন। সেই জন্য লেখা হচ্ছে জীবনে শুধু নয়, জীবনে শুধু নয় মরণের পরে, দেখা যে হবে কবরে হাসরে। জীবনে শুধু নয় মরণের পরে, যে হবে সাহারা কবরে হাসরে, যে হবে সাহারা কবরে হাসরে। হৃদয়ে গেঁথে নাও, এ মনে গেঁথে নাও মদিনার গুম্বাদ। বলুন আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। এই মনে নবীর মহব্বতকে আপনি গেঁথে নিন, দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। সেই জন্য আই লাভ মোহাম্মদ যে পোস্টার, সেই পোস্টারকে ছন্দ করে লেখা হয়েছিল যে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। তারপরে আই লাভ মোহাম্মদ পোস্টার মারার জন্য জেল খাটতে হয়েছে, যে লিখেছিল বম খেতে হয়েছে, কাউকে গুলি করেছে, যন্ত্রণা দিয়েছে। সেই ছন্দ কি বলছে তাই, যতই মারো রে ভোরে আমাকে, নবীর মহব্বত থাকবে বুকে। তুমি আমাকে জেলে ভরে দাও, আমাকে তুমি গুলি মেরে দাও, আমি নবীর বলবো সুবহানাল্লাহ। কেন রাখবেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবা হযরত বিলাল নবীকে মহব্বত করেছিল, নবীকে ভালোবাসতো, নবীর প্রেমিক ছিল। সেই বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে জান্নাতে নিয়ে যাবেন নবীর সঙ্গে, নবীর সঙ্গে নবী যে জান্নাতে সওয়ারি হবেন, সেই সওয়ারির লাগাম ধরে থাকবেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন মহব্বত করেছিল, হযরত বিলালকে উমাইয়া বলেছিল, আরে বিলাল তুই একবার নবীর মহব্বত ভুলে যা, তুই নবীকে ভালোবাসা ভুলে যা, আমি তোকে দুনিয়ার আয়েশ আরাম দেবো, আমি তোকে দুনিয়ার সমস্ত কিছু আয়েশ দিয়ে দেবো। আমার আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না না না, আমি নবীকে ভুলবো না, নবীকে ভুলতে পারবো না, নবীর মহব্বত আমি ছাড়বো না। সেই নবী রাহমাতুল লিল আলামিনকে বিলাল ভালোবেসেছিল বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিলালকে জান্নাত দান করেছেন। সেই সাহাবা রাসূল বিলালকে জান্নাত দান করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দিয়ে উত্তপ্ত পানি দিয়ে, গরম পানি উত্তপ্ত দিয়ে সেই উমাইয়া টেনে 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 নিয়ে যাচ্ছে। বিলালকে বলছে তুই একবার আমার নবীকে ভুলে যা, আমি তোকে ছেড়ে দেবো। আমার বিলাল বলেন, ও উমাইয়া শোন, আমি বিলাল মরে গেলেও আমার নবীর মহব্বতকে আমি বিলাল ভুলবো না।
তো মহব্বত ওইরকম করতে হবে ভাই। সেই জন্য কবিতার কলম তুলে লিখে দিলেন। কি লিখলেন? কবি কি কথা লিখলেন? ছন্দের মাধ্যমে সেটাই বলতে চাইলাম কি, যে যতই মারো জেলে ভরে দাও আমাকে, নবীজির মহব্বত থাকবে বুকে। পৃথিবীর সব চাইতে, পৃথিবীর সব চাইতে এই নাম সুসাদ। পৃথিবীতে যত কিছু আছে আমার নবীর নামে মহব্বত বেশি, সুসাদ আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলছে পৃথিবীর সব চাইতে এই নাম সুসাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। তারপরে কবি লিখলেন, আমার নবীর নামকে মিটাবার জন্য উমাইয়া এসেছে, মিটে গেছে। উকবা এসেছে, মিটে গেছে। আবু জেহেল এসেছে, মিটে গেছে। আমার নবীর নাম যে মিটাবার জন্য এসেছে আমার আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আমার নবীর নাম যে মিটাবার জন্য এসেছে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। আমার নবীর নামকে যে মিটাতে এসেছে আল্লাহ তাকেই শেষ করে দিয়েছে। সেজন্য উর্দু শায়ের লিখেছেন, মিট গয়ে মিটতে হ্যায়, মিট जाएंगे आदा करे, ना मिटा है ना मिटेगा, या रसूल अल्लाह चच्चा तेरा, या रसूल अल्लाह चच्चा तेरा। নবীর নাম মিটাবার জন্য যে এসেছে আল্লাহ মিটিয়ে দিয়েছে। আমার নবীর নাম তখনও ছিল, এখনো চর্চা হচ্ছে। ওখানেও মুহাম্মদ, এখানেও মুহাম্মদ। আমার নবীর সঙ্গে আল্লাহ 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 করেছেন। আমার নবীর সঙ্গে আমার আল্লাহ বুলন্দি করেছেন। যে নবীর সঙ্গে আমার আল্লাহ বাড়িয়েছেন কারোর ক্ষমতা নাই, কারোর ক্ষমতা নাই। আমার নবীর নামকে মিটিয়ে দেবে। সেই জন্য তো লেখা হয়েছে কি নবীর নাম যে মিটাবার জন্য এসেছে আমার আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। সেটা বলছে যে মিটবে নামে, মিটবে নামে মুহাম্মদ কোনদিন, যতই ভোজন দেখাও বিফল হবে একদিন। যারা বলুন, যারা আইলা মুহাম্মদকে মিটাবার জন্য এসেছিল তারা কিন্তু ফেল হয়ে গেছে, তাদের কিছু কাজ নেই। সেজন্য ছন্দ আগে ছন্দ, যে যতই নামে মিটবে নামে মুহাম্মদ কোনদিন, যতই দেখাও বিফল হবে একদিন। কারণ এই নাম নাহি হিংসা ও বিবাদ, এই নাম নাহি হিংসা ও বিবাদ। আইলাম জোরে 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 জোরে, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ। আইলা মুহাম্মদ বলতে কি ভয় লাগছে নাকি গো? এমনি দুনিয়ার কাউকে আইলা আমি বলে দিচ্ছি আমরা, আর রাসূলকে ভালোবাসতে পারি না। বলুন আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ আল্লাহুম্মা আচ্ছা ঠিক আছে, যদি বলবো বলবো যাই হোক। তো এই যে জীবন আমাদের, এই জীবনের কোনো মূল্য নাই। উর্দু শায়ের ভাই ছন্দের মাধ্যমে লিখছেন কি জীবনের কোনো দাম নেই ভাই, এখন আছি এখনই আমরা রাত হবে চলে যেতে হবে। কিন্তু সেই জন্য বলছে जिंदगी का भरोसा नहीं, काम ऐसा किया कीजिए। जिंदगी কোনো কিচ্ছু নাই, এমন কাজ করে যাবেন যেন কবরে আপনার উপকার হয়, হাসরে আপনার উপকার হয়।
যিনি প্রধান বক্তা আছেন তিনি এখনই চলে আসবেন 5 মিনিটের মধ্যে। তিনি তৈরি হচ্ছেন, এখনই আসবেন। যিনি এসেছেন সুদূর মুর্শিদাবাদ থেকে জনাব মাওলানা শাহাদাত হোসেন রেজভী সাহেব, আমার বন্ধু খাতিরে উনি ছুটে এসেছেন। উনাকে আমি ডেকেছি, উনি এসেছেন, কারণ সকলেই আমার বন্ধু বান্ধবের মধ্যে, তো উনি এসেছেন। ইনশাআল্লাহ তাআলা ওনার জবান থেকে মূল্যবান তাকরীর শুনবেন, মূল্যবান ওয়াজ শুনবেন। যাই হোক, আমার আখেরি কালাম কি বলছে, जिंदगी का भरोसा नहीं, काम ऐसा किया कीजिए। जिंदगी का भरोसा नहीं, काम ऐसा किया कीजिए। जिंदगी का भरोसा किया कीजिए, काम ऐसा किया कीजिए। बाग जन्नत और चाहिए, बाग जन्नत और चाहिए। मुस्तफा से वफा कीजिए। जरे बोलो, যদি জান্নাতকে পেতে চান, জান্নাতকে নিতে চান, নবীকে মহব্বত করো, নবীকে ভালোবাসো, সেজন্য লিখলেন মুস্তাফাকে ওয়াফা कीजिए। মুস্তাফাকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো, সেজন্য বলেন যে মুস্তাফাকে ওয়াফা कीजिए। जिंदगी का भरोसा नहीं, काम ऐसा किया कीजिए, काम ऐसा किया कीजिए। रात ऐसी जरूर आएंगे, सोई किस्मतों सवर जाएंगे। जरा बोलो, বলছে রাত এমনই আসবে যে নিজের সোয়া হওয়া তাকদীর বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কোথায়? এইখানে এসেছেন, ইনারা দোয়া করলে আপনার তাকদীরকে আল্লাহ বদলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলছে রাত ऐसी जरूर आएंगे, सोई किस्मतों सवर जाएंगे। रात ऐसी जरूर आएंगे, सोई किस्मतों सवर जाएंगे, सोई किस्मत सवर जाएंगे। ख्वाब में ओ जरूर आएंगे, ख्वाब में ओ जरूर आएंगे। बिल्द सल्ले अला कीजिए। जिंदगी का भरोसा नहीं, काम ऐसा किया कीजिए, काम ऐसा किया कीजिए। दुरुद अल्लाहुम्मा অনেকক্ষণ আপনারা নাচ শুনলেন, কিছু কথাও শুনলেন, গুনাহগার নবী আল্লাহ পাক বলালেন। আসুন আমরা একবার নবীর উপরে দাঁড়িয়ে একটু সালাম করে নেব, তারপরে মাওলানা সাহেব চলে আসবেন, আপনাদের তাকরীর শোনাবেন। সকলে একবার দাঁড়িয়ে যান, মুহাম্মদের সঙ্গে সালাম করে নিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह व या हबीब अल्लाह। जिब्राइल दिले जया
আসমানের দুয়ার এসেছেন নবী সরদার করিতে আল্লাহ দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ কলেমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নূরে সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা হাবিবি ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়েছি সবাই বুড়ো পীরের আস্তানা এ সালাম আপনার কদমে নজরানা যা আছে মনে বাসনা মিটিয়ে দাও এই খোদা রব্বানা ইয়া নূরে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতে আলামিন আপনি সরতাজে আরেফিন আমরা সবাই আপনারি মিসকিন আমাদের গোলাম করে নিন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা কামালিহি কশফা عليه حسنة ذنب غساله صلوا عليه وآله ربي سلم على رسول الله يا رسول الله صل على محمد صل على محمد سيدنا شفيعنا صل على محمد رضي الله وعلى سيدنا مولانا محمد আজকে আমরা গোলাপের আস্তানাতে এসেছি ভাই আমাদের কোনো চোখ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতা এই মাহফিলে আছেন জোরে বলুন সুবহানাল্লাহ
আমাদের চোখ নেই, যিনাদের চোখ আছে, যিনাদিকে আল্লাহ চোখ দিয়েছেন, তিনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আল্লাহর ওলিদিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন, আর আল্লাহর ওলিদেরকে সকলেই কিন্তু আমরা আল্লাহর ওলিদেরা হাজির হয়েছি। যেটা মান্যত নিয়ে এসেছে আমার আল্লাহ পাক যেন এই বুড়ো পীরের সাদকায়, বুড়ো পীরের ওসিলায় প্রত্যেকের মান্যতকে আল্লাহ যেন কবুল করে নেবেন, আমিন। আসুন সেজন্য আরেকটা ছন্দ পড়বো, মৌলানা চলে আসবে, আরেকবার পড়ছি আল্লাহুম্মা চারিদিকে আজ উজালা, চারিদিকে আজ উজালা, পুলগিরামে বুড়ো পীরের রাস্তা, রহমত ঝরছে ঝরঝর। এখানে রহমত বর্ষিত হচ্ছে, সেদিন একটা ছন্দ বলে দিই, সেজন্যই বলছি এখানে অসংখ্য আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে। চারিদিকে কিন্তু উজালায় উজালা আছে, আপনি তো আমি চোখ দিয়ে দেখতে পাই না, সেটা বলছি চারিদিকে আজ উজালা, চারিদিকে আজ উজালা, বুড়ো পীরের রাস্তা, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। পূর্ণ সঙ্গে রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। ছুটে এসেছি, বলে ছুটে এসেছি পাবো বলে, এইখানেতে ছুটে এসেছি পাবো বলে, বুড়ো পীরের নিগাহ কারাম, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। বলুন আজকে এখানে ছুটে এসেছি কেন? যে ইনার নিগাহে কারাম করে নাকি ইনার দোয়া পাওয়ার জন্য আজকে আমাদেরকে আল্লাহ এখানে এনেছেন। গ্রামে তো অনেক মানুষ আছে, সবাই কিন্তু এসে এখানে হাজির হতে পারেনি। আল্লাহ যাদেরকে আনিয়েছেন, যিনাকে ইনার নিগাহে কারাম হয়েছে যে আমার ওই ভক্ত এসে হাজির হবে, ওই ভক্ত এই জায়গাতে শামিল হবে, সেই একমাত্র এখন পর্যন্ত আসতে পেরেছে। যিনাদিকে আল্লাহ রহমত দান করবেন, ইনার নিগাহে কারাম করে তিনারা একমাত্র আসতে পারবেন। সেজন্য বলছি ভাই, ছুটে এসেছি তাই খানে, বুড়ো পীরের নিগাহে কারাম, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। চারিদিকে আজ উজালা, চারিদিকে আজ উজালা, বুড়ো পীরের আস্তানা কারাম, রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। সুবহানাল্লাহ। আমরা সবাই গুনাহগার, হাজিরি দিলাম বুড়ো পীর, হাজিরি দিলাম বুড়ো পীর। বুড়ো পীরের কাছে আমরা এসেছি, ইনার নাম লেখাই সেখানে ছন্দগুলো আমার কথাগুলো আমি গলের মধ্যে বলে দিচ্ছি যে আমরা সবাই গুনাহগার, হাজিরি দিলাম বুড়ো পীর, হাজিরি দিলাম বুড়ো পীর। আল্লাহ মোদের এইখানেতে করেছেন হাজির, করেছেন হাজির। আল্লাহ মোদের এইখানেতে করেছেন হাজির, করেছেন হাজির। দোয়া পাবো, দোয়া পাবো বলে আমরা, দোয়া পাবো বলে আমরা দিলাম ইনাকে সালাম। রহমত ঝরছে ঝমাঝম, রহমত ঝরছে ঝমাঝম। বলে বলুন
পিঠে এখনো রক্তি আছে, তো এই দোয়ার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে পীরের দোয়াতে। ডাক্তাররা বলেছিল মরে যাবে, বাঁচবে না, সিজার করার সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু আমার পীরের দোয়া আছে, আমি সেখানেই ছিলাম, আমার পীরের দোয়া আছে যে আজ তাকে সেখানে আল্লাহ এখন হায়াত দারাজ করেছেন, আরো হায়াত দারাজ করুক, বল আমিন। তো ভাই আল্লাহ আমাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দেয়, বলুন আমিন। ভাই দুনিয়াতে যা কিছু করছেন করুন না, মানা আপনাকে করবো না, আপনি সারাদিনে 1 ওয়াক্ত নামাজ থেকে আদায় করুন না, 1 ওয়াক্ত পড়তে 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 আমার আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে, দেখবেন তখন 5 ওয়াক্ত হয়ে গেছে। সারাদিন কাজের মাধ্যমে আছেন, পড়তে পারেননি, কাজা তো আমাদেরও হয়, সারাদিন কাজা হলো, বাবা সন্ধ্যেবেলা বাড়িতে যে নির্জন খাওয়া দাওয়া করে আল্লাহর কাছে দুটো হাত তুলে থাকবো, আয় আল্লাহ আমি কাজের মধ্যে ছিলাম, নামাজ কাজা হয়েছে, কাজা নামাজকে আদায় করলাম গো আল্লাহ, আপনি তো সবই জানেন, আল্লাহ আপনাকে বলেছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, বান্দা তোমার সিনায় কি গবেষণা হয়, বান্দা তোমার সিনায় কি আলোচনা হয়, বান্দা তুমি কি মনে মনে নিয়ত করো, আমি আল্লাহ সবই জানি। আল্লাহ কোরআন বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ সমস্ত কিছু জানেন, সেজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ বড় গুনাহগার, বড় খাতাকার আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দিন, এই বলে আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া কিভাবে করবেন সেজন্য আল্লাহর কাছে আখেরি ফরিয়াদ কি, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, আমার সঙ্গে সকলে বলেন আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, জোরে বলুন আল্লাহর মহব্বতে বলুন, আরো জোরে বলুন। মুসলমানের আওয়াজ বাঘের মতো হবে, কোন ছাগলের মতো হবে না, কোন ছোট জন্তুর মতো হবে না, মুসলমানদেরকে বাঘ বলা হয়েছে, সেই বাঘের আওয়াজ ভক্তার কেমন হয়, এই বড় পীর রাস্তা থেকে সুবহানাল্লাহ বলবেন, আমাদের নিয়ে মদিনা মুনাওয়ারা পৌঁছে যাবে, আমাদের নিয়ে গরিব নওয়াজের দরবারে পৌঁছে যাবে, আমাদের নিয়ে আমাদের পীরের দরবারে পৌঁছে যাবে, এই আকীদা নিয়ে যখন সুবহানাল্লাহ বলবেন, উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি কি, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো দয়া যদি আপনি না করেন, আপনার কাছে হাত তুলেছে আল্লাহ, আপনার কাছে দুটো হাত তুলে চোখের পানি ধরিয়ে দিচ্ছি আল্লাহ, আপনার দয়া না হলে, আপনার দয়া না হলে কার কাছে দয়া পাবো আল্লাহ, আপনি দয়া না করলে কার কাছে দয়া পাবো না আল্লাহ, সেই জন্য আপনার কাছে হাত তুলেছি আল্লাহ, পীরের সাদকায়, নবীর সাদকায়, ওলির সাদকায় আল্লাহ আপনি আমাদেরকে দয়া করুন, আপনি আমাদেরকে ভালোবাসুন, সেই জন্য বলা হচ্ছে আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জাব্বার, তুমি কাদের গফফার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, জোরে বলুন। আল্লাহ যদি দয়া না করে দয়া কে করবে? তারপর আখেরি কালাম, আজকে আমরা এখানে এসেছি ভাই, যাদের বাপ মা দুনিয়াতে বেঁচে আছে, বড় নিয়ামত জিনিস, বাপ মাকে আল্লাহ এত বড় নিয়ামত দান করেছেন, যার বাপ আছে মা নেই, মা আছে বাপ নেই, সবই নিয়ামত। ভাই দুনিয়াতে বাপ মাকে সম্মান করবে, ইজ্জত দেবেন, আল্লাহ আপনার সম্মান ইজ্জতকে বাড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি ভাই, আল্লাহর কোরআন বলছে, যে কোরআনকে আল্লাহ বলেছেন নির্ভুল কোরআন, নির্ভেজাল কোরআন, যে কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ করেছে কাফির হয়ে যাবে, সেই কোরআন বলেছে বাপ মাকে সম্মান করলে জান্নাত পাওয়া যাবে, বাপ মাকে সম্মান করলে দুনিয়ায় সম্মান পাওয়া যাবে, বাপ মাকে সম্মান করলে আপনার বালা মুসিবতকে আল্লাহ দূরে করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আখেরি কালাম কি বলছে তাই দেখুন, মা বাবাকে তোমরা কেহ ভুলে যেও না, মা বাবাকে দুনিয়াতে কষ্ট দিও না, ও দুনিয়ার পাগলেরা
মা হাত তুললে আল্লাহর কাছে তোমাকে জান্নাত দান করতে পারে, যে মা হাত তুললে আল্লাহর কাছে তোমার দুনিয়াতে ভালো করতে পারে, সেই মাকে কষ্ট দিও না, সেই মাকে যন্ত্রণা দিও না, সেই মাকে মার দিও না। ভাই দুনিয়াতে এই ভুলটা করো না। আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বললেন বাপ মায়ের প্রতি ইহসান করো, বাপ মায়ের প্রতি ভালোবাসা করো, বাপ মায়ের প্রতি তোমরা শান্তি দাও। মাকে তুমি কথা বলো না, মাকে উচ্চ আওয়াজে কথা বলো না, মাকে তোমরা ঝাঁঝি মেরে কথা বলো না। কারণ যে মা আপনাকে আমাকে শীতের বেলায় ঠান্ডা গায়ে, আমরা বাচ্চা যখন ছিলাম মা কিন্তু শীত ঠান্ডায় আমরা বাচ্চা বেলায় পেচ্ছাপ করে দিয়েছি, মায়ের কাপড়ে বিছানায় পেচ্ছাপ করে দিয়েছি। মা আমাকে তুলে নিয়ে গিয়ে শুকনো জায়গায় শোয়াচ্ছে, বাচ্চা যেন ঠান্ডা না লাগে, বাচ্চা যেন কষ্ট না পায়, আমার বাচ্চা যেন কষ্ট না পায়, সেই মাকে আমরা কষ্ট দিই। সেই মা কি করলেন, ঠান্ডা জায়গায় মা শুয়ে পড়লেন, ছেলেকে শুকনো জায়গায় শুয়ে দিল। সেই ছেলে বড় হয়ে মাকে ঝাঁঝি মেরে কথা বলে, মাকে কটু কথা বলে, মাকে দেখা দেয় যে মাকে অসম্মান করলো, মাকে কটু কথা বললো। আমার আল্লাহ বলছেন ওই আমি বান্দাকে কবুল করবো না, ও বান্দা জাহান্নামী হয়ে যাবে। ভাই সেই কবি ভাই গরম করে লিখলেন মা বাবাকে দুনিয়াতে কষ্ট দিও না, মা বাবাকে তোমরা কেহ ভুলে যেও না। কেন? মা জান্নাতের ঠিকানা, বাবু দরজা খানা। তোমরা বলো মায়ের মহব্বতে বলো সুবহানাল্লাহ। বয়স্ক বাবা দিলে মা তো নাই, বুঝতে পারছেন মা চলে গেছে, বয়স্ক যারা আছে ইনারা বুঝতে পারছেন ইনাদের মা চলে গেছে, কি চলে গেছে, কি নিয়ামত চলে গেছে। আর এখন ইনাদের ছেলেরা কিন্তু বুঝতে পারছে না যে বাপ মা আছে, কি নিয়ামত আছে। বুঝতে হবে ভাই, আল্লাহ কোরআন বলছে বাপ মাকে সম্মান করো। মা বাবাকে দুনিয়াতে কষ্ট দিও না, মা বাবাকে তোমরা কেউ ভুলে যেও না। কেন ভুলবো না? না মা জান্নাতের ঠিকানা, বাবু দরজা খানা। মা হলো জান্নাতের ঠিকানা, সেই জান্নাতের দরজা হচ্ছে আমার বাপ। দরজা যখন জান্নাতের দরজা, সেই চৌকা হচ্ছে আমার বাপ। জোরে বলো সুবহানাল্লাহ। মা জান্নাতের ঠিকানা, বাবু দরজা খানা। এই কথা ধন বলে মুমিন শোনো না, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। দুনিয়া আমাকে কি বললো আমি চিন্তা করি না, দুনিয়া আমাকে খারাপ বললো আমি চিন্তা করি না। আমি সকালে উঠে চিন্তা করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। সকালে উঠে প্রত্যেকদিন কি ফরিয়াদ আমার? আমি আমার কথা বলি আল্লাহ আমি সকালে আপনার কাছে হাত তুলে দোয়া চেয়ে বেরোলাম, আল্লাহ যেন আমাকে লোক খারাপ বলে, আমাকে কটু কথা বলে, আমি আল্লাহর কাছে এটা চেয়ে নিই। কারণ চেয়ে নেওয়ার কারণ কি? উল্টো। কেন চাইলে? আমি এই কারণে চাইলাম সারাদিন আল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত দুনিয়াতে চলার পথে, দুনিয়াতে হাঁটার পথে, দুনিয়াতে মানুষের সঙ্গে কথা বলার পথে আমার অনেক ভুল ভ্রান্তি হবে, অনেক খারাপ কথা হবে। আমার এই গুনাহগুলো আমার যে ভাই আমার জন্য আমার বুরাই করবে, আমার বদনাম করবে, সেই ভাই আল্লাহ হায়াত দারাজ করুক। আমি এটা চাই যেন আমার বদনাম করে, কারণ আমার বুরাইগুলো আমার আল্লাহ তার আমলনামায় লিখে দিবে, আমাকে কষ্ট করতে হবে না। এটা হচ্ছে আমার নিয়ত, আমার উল্টো নিয়ত। সেজন্য ভাই কারণ বদনাম করবেন না, চুগলখড়ি করবেন না, কারোর বিরুদ্ধে কথা বলবেন না, বলবেন জেনে শুনে বলবেন, না জেনে বলবেন না। সেই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, 5 ওয়াক্ত নামাজকে আদায় করবেন। নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে হযরত ফরিদুদ্দীন গঞ্জে সাগর রাহমাতুল্লাহ আলাইহি, নামাজ পড়ে ওলি আল্লাহ হয়েছেন, নামাজ পড়েছেন আল্লাহর কামিয়াবি পেয়েছেন, নামাজ পড়েছেন আল্লাহর ওলি দরবারে নাম লিপিবদ্ধ হয়ে গেছে। কেমন মা ছিল যে মা ছেলেকে বাচ্চারা থেকে নামাজ পড়া তালিম দিয়েছেন, নামাজ পড়া শিক্ষা দিয়েছেন, সেই মা সেই সন্তানকে দোয়া করেছেন হযরত ফরিদুদ্দীন গঞ্জে সাগর আল্লাহর ওলি হয়েছেন। জয় বলুন।
ভাই নামাজ পড়তে হবে সকলকে, আমাদেরকে, আপনাকে, আমাকে। নামাজ আমরা পড়বো, আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দেয়, বলুন আমিন। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ইমাম সাহেবকে আনতে দেওয়ার জন্য বললাম, যাইনি, বসে আসলে যাইনি, দেখে নাও। আমি তো আমাদের এরিয়া ছিল, সবাই আমাকে চেনে, উনি বহুত ঠিক এসছে, ওনার দোকান থেকে মূল্যবান কথা বলতাম, আমি তো আমাদের এরিয়া ছিল না, তুমি সবাই জানো। দুটো বলতে জলসা আমি শুনেছি, যাই হোক অবশ্যই আমি তো এলাকা ছিল, আমি তো এলাকা ছিল, উনি বহু দূর থেকে এসেছেন, ওনার তোমার দিয়ে কিছু মূল্যবান কথা শুনতে হবে ভাই, নিয়ে আসুন। যাই হোক উনি এখনই আসবেন, চিন্তা করার কোনো কারণ নেই। আর একবার বলছি এতক্ষণ আপনাদের সামনে শুনলাম, এখন খাজা পাকের সামনে একটা ছন্দ পড়বো, হুজুর গমস্তাদের সামনে একটা ছন্দ পড়বো, তার মধ্যেই ওলামায়ে হাজির হয়ে যাবে, আপনারা ওনার জীবন থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমার খাজা গাইবেন কি বলছে তাই দেখুন। খাজা তোমার নামটি মজা গাইছি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি, মঈনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা গাইছি দিবস রজনী, মঈনুদ্দিন নাম খানি, মঈনুদ্দিন নাম খানি, জিনার ডাকে জিনার ডাকে ছুটে আসে সাগরের পানি, মঈনুদ্দিন নাম খানি, মঈনুদ্দিন নাম খানি। ওলামায়ে তাসবিহ নিয়ে এসেছেন, ওনার ইস্তেকবালের জন্য এবার সকলে মিলে আমরা নারা লাগাবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে ইসলাম, নারায়ে ইসলাম, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, আলী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম, নারায়ে গৌস, বলুন ইয়া গৌস, ইয়া গৌস, নারায়ে গৌস, ইয়া গৌস, নারায়ে খাজা, বলুন ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, ইয়া খাজা, কে আলা হযরত বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, নকলকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে সুন্নাত জিন্দাবাদ, রূপী রাস্তানা বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ, রূপী রাস্তানা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনসানিয়ত, ইয়া মহাপ্রতাপের সঙ্গে শুরু করবেন, আর আপনারা আপনাদের মানুষ যে জিন্দা মুসলমান এটা পরিচয় দেবেন। যখন সুবহানাল্লাহ বলবেন উচ্চ আওয়াজে একসঙ্গে বলবেন, কোনো উল্টানা ফেলে না, জোরে আওয়াজ দিয়ে বলবেন। সেই জন্য নবী কি है, नबी नबी है, नबी नबूवत का शान रखते हैं, नबी अपनी निगाहों में दोनों जहां का खबर रखते हैं। हमारा नबी दोनों जहाনের খবর রাখেন, আমার সেই নবীর শান আল্লাহ তাআলা বলেছেন, আর সেই নবীর শান শুনবেন। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা
মাজার শরীফের চাদর কারণে আপনারা সকলে মাজার শরীফে চলে আসবেন। ইনাদের বস্তু আছে, যিনি প্রধান বক্তা হয় তিনি এসে মাজারে চাদর ছড়ায়। তো সেই কাজ সমাপ্ত হবে, তারপরেই মাহফিল শুরু হবে। সকলের চাদর চলে